হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো লতি কীভাবে রান্না করে। সো আমি লতিগুলো ভালোভাবে আগে দেখুন বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে এতগুলো লতি আমার লাগবে না, কারণ আমি একাই খাবো। যে কারণে আমি লতিগুলো কিছুটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর কিছু টুকরো রাখছি, এগুলো আমি আজকে রান্না করব। তো রান্না করার জন্য আমি এখানে প্যানে আপনার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পর এরকম রান্না করতে করতে একটা কথা বলি, আজকে শুনলাম আমি যে প্রাইমেশিয়া ইউনিভার্সিটিতে নাকি একটা ছেলেকে মারা হয়েছে। তো প্রবাসের লোক আর কি মারা হয়েছে, দিবালোকে মারা হয়েছে। তো তাদের জীবনের কোনো দামই তাকে যেভাবে মারা হয়েছে আমার মনে হয় না যে জীবনের কোনো দাম আছে। একটা ভার্সিটির একটা ছেলে, তার অপরাধ কী ছিল, তারা দুই তিনজন বন্ধু মিলে দুইটা মেয়ে একসাথে ছিল। তাদের দিকে তাকায়নি, হয়তো একটু তাকিয়েছেন। তারপর এখান থেকে তারা আর কি একটু বন্ধুরা কথা বলছেন, কিন্তু ওই মেয়েগুলো ভাবেছেন যে আমাদের হয়তো দেখে তারা হাসাহাসি করতেছে। তো এইটাই তাদের দোষ। পরে তাদেরকে আবার করা হয়েছে যে আমাদের সাথে এরকম কেন করলেন। তো ছেলেরা অস্বীকার করার পরেও আবার বলছে আচ্ছা ঠিক আছে, যাই হোক না কেন, সরি বলার পরেও তাদের রাগ এখনও আছে। তো তারপরে তারা ভার্সিটিতে এসে তাদেরকে এরকমভাবে ছুরির আঘাত করে আর কি মেরে ফেলা হয়েছে। তো খুবই দুঃখজনক কথা। কারো ভাই, কারো ছেলে, কারো মায়ের সন্তান ছিল। তো যাই হোক, এরকমভাবে আসলে জীবনের ঝুঁকি নেওয়াটা, এরকমভাবে শেষ করে দেওয়াটা আমার মতে কোনোভাবেই যায় না। কারণ কী দোষ ছিল সেটা আসলে দোষের মধ্যে পড়ে না। কারণ সে তো মাপ চাইছে যে আমি এই কাজটা করিনি, বা করে থাকলেও আপনাদের কাছে ক্ষমা চাইছি। তো ভুল স্বীকার করার পরেও মানুষের ভুল আসলে হয় না, দেখা যায় যে তাদের মাপ করা হয় না, তাহলে তাদের কি বলবো। তো যাই হোক, আমরা সকলেই দেখা যায় যে একটু নিজের মাথাটা খাটিয়ে আসলে চোখে যা দেখি আমরা সবসময় সেটা নাও হতে পারে। তো আমরা এইভাবেই চলবো। তো যাই হোক, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমার আজকে কথাটা শুনে খবরটা দেখে অনেক খারাপ লাগছে, কারণ ছেলেটা অনার্সে পড়ে আর কি। তো অনেক খারাপ লাগছে ব্যাপারটা দেখে। তো আমার রান্না শেষ। লতি রান্নাটা অনেকে দেখা যায় পছন্দ করেন। তো আমি এখানে শুটকি দিয়ে লতিটা রান্না করছি। তো আমার কাছে অনেক ভালো লাগে আর কি। লতিটা একটু গলায় লেগে যায়, কিন্তু তারপরেও দেখা যায় যে একটু লেবু দিলে বা একটু কড়া করে রান্না করলে সেটা লাগে না। তো এই জন্য আজকে লতিটা রান্না করছি। তো সকলের কাছে কার কাছে এরকম লতি রান্না পছন্দ তারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যে ঘটনাটার কথা বললাম সেটা আসলে খুবই দুঃখজনক ছিল, অনেক খারাপ লাগছে। কারণ বাবা মাই জানে তার সন্তান কত কষ্ট করে বড় করেন। কারণ পৃথিবীতে সবচাইতে কষ্টের সেটাই যে বাবার কাঁধে সন্তানের লাশ। আমরা কখনোই এরকম পরিস্থিতিতে কাউকে ফেলবো না, বা আমরা চেষ্টা করবো না। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। প্রত্যেক বাবা মাই তাদের সন্তানকে অনেক আশা ভরসা নিয়ে লালন পালন করেন, বড় করেন, কিন্তু তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশায়। তো এখন আমরা জীবন যেভাবে মানুষকে আসলে তোয়াক্কা করে না, এটা কখনোই কাম্য নয়।